যে কোনো পিডিএফ ম্যাটেরিয়ালস আমরা পড়বার জন্য ReadEraটা ব্যবহার করতে পারি। ReadEraটা কীভাবে ব্যবহার করতে লাগে এটার বিষয়ে আমরা একটু আলোচনা আজকে করব। সবে এই ReadEra যেটা আছে এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে, ঠিক আছে? তারপরে আমরা ReadEraটা এখন ওপেন করি। ReadEraটা ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসে, ঠিক আছে? এরকম একটা ইন্টারফেস আছে। আমরা বুকস অ্যান্ড ডকুমেন্টসে গেলে আমার মোবাইলে যা যা পিডিএফ ম্যাটেরিয়ালস আছে সব শো করবে। আর কেউ যদি ফোল্ডারে জমা রাখে তাহলে ডাইরেক্ট ফোল্ডারে গিয়ে এখান থেকে গিয়ে নিজের ডকুমেন্টটা বা যেই ফোল্ডারে রেখেছে পিডিএফটা ডাউনলোড করে নেবে। আমি আগেই বলেছি যে আমার দেওয়া ম্যাটেরিয়ালসগুলো পিডিএফ সব একটা ফোল্ডারে মোবাইলে ডাউনলোড করে জমা করে রাখবার জন্য, তাতে সুবিধা হবে। এখন আমি একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে এটা খুলি। এখানে দেখো, এখানে অলরেডি একটা বুকমার্ক করা আছে। আচ্ছা, আমি প্রথম থেকে আমি দেখাই এটা কিভাবে করতে লাগে। এখানে দেখো, এই যে এটার যে আমরা যে বইয়ের মতো এই পাতাগুলো উল্টানো যায়, এটা একটা রিডারার একটা খুব বড় একটা বৈশিষ্ট্য। এখানে সেটিংয়ে গিয়া আমরা হরাইজন্টাল না ভার্টিক্যাল লাগে আমরা সুবিধা অনুসারে আমরা করতে পারি। ভার্টিক্যাল করলে এরকম লম্বালম্বিভাবে উঠানামা করবে, আর হরাইজন্টাল যদি করা হয় তাইলে পাতার মতো উল্টবে, বইয়ের পাতার মতো উল্টাবে। হ্যাঁ, সবে আমরা যেটা মোবাইল আছে, মোবাইলের যেটা আই টেকনোলজি, আই কেয়ার, এটা অন করে মোবাইলে পড়াশোনা করবে, কারণ এতগুলো প্রিন্টিং করা সহজ হয় না। তো মোবাইলে পড়াশোনা করতে এই অ্যাপটি ব্যবহার করা যায়। এটা ফ্রি অ্যাপ, অত্যন্ত ভালো, আর সবগুলো ফিচার্স আছে। এখন আমরা একটা জিনিস জানতে হবে, এই জিনিসটা আমাদের ইম্পর্ট্যান্ট। এই যে এই থ্রি ডটস যে আছে, এই থ্রি ডটের মধ্যে আমাদের যেটা অপশন কয়টা দেওয়া আছে, এই থ্রি ডট এই অপশনগুলো দেখো। কন্টেন্টস, বুকমার্কস, বুকস টু অ্যাড এ বুকমার্ক ট্যাপ আপার রাইট কর্নার হোয়াইল রিডিং, এখানে দেওয়া আছে। আর আমরা কোট মানে যেগুলো সিলেকশন করব এগুলো কোটে যাবে। এখানে ডিলিটেরও অপশন আছে আর এডিটেরও অপশন আছে। এখন আমরা এখানে আসি। এখন আমরা এই পেজে মনে করো আমরা এই 3 নম্বর পেজে গেলাম। আমার এইটুকু পড়া শেষ। আমি এখানে একটা বুকমার্ক দিলাম। বইয়ে যেরকম আমি বুকমার্ক দিয়া রাখি, ঠিক এরকম এই যে উপরের রাইট কর্নার, আমি এখানে একটা টিক দিয়া দেখি, এই রাইট কর্নারে গিয়ে জাস্ট ক্লিক করবে, এখানে একটা বুকমার্ক এসে যাবে। এই যে হয়ে গেছে। এখন এই বুকমার্কের কি লাভ আছে আমি এটা দেখি। বুকমার্কের লাভ এটাই, আমি যদি এখান থেকে মনে করো বাইরে হয়ে গেলাম, ঠিক আছে? মনে করো আমি এখান থেকে বাইরে হয়ে গেলাম, আর আমি একদম নতুন করিয়া পেজটা খুললাম। আমি জানি না কোনখানে আমি কতটুকু পড়াশোনা করছি। তো সোজা আমি এখানে চলে যাব। এই যে থ্রি ডটস যেটা আছে, এই যে থ্রি ডটস, যাতে আমি আবার আন্ডারলাইন করি, আমি দেখাই দিতেছি যাতে অসুবিধা নয়। থ্রি ডটের এইখানে চলে গেলাম, ডাইরেক্ট বুকমার্কসে গেলাম, আমার 3 নম্বর পেজে আমার এসে গেল। এটা হলো সবচেয়ে বড় চমৎকার। তো 2 নম্বর যেটা ফেসিলিটি আছে আমাদের ReadEraতে, এটা হলো মনে করো আমি একটা লাইন আমি পড়তে পারি না, এই যে ইংলিশটা আমি পড়তে অসুবিধা হইতেছে, তাই আমার এখানে আছে ভয়েস, বিভিন্ন ভয়েসের সুবিধা আছে। আমি একটু এখানে জাস্ট এরকম একটু দাবাইয়া ক্লিক করবাই, যেরকম এটা এটা একটু সময় টাচ করে রাখলে, একটু সময় যদি টাচ কইরা রাখলে আমরা এই যে কোটেশন এটা খুলে যায়। যে কোনো জায়গায় আমরা টাচ করি, মনে করো এই জায়গাটায় টাচ করলাম, এই যে এতটুক আমি পড়তে পারি না, তখন কয়েকটা অপশন বা মেনু খুলে যাইব। এই যে মেনুটা দেখা গেছে, এই যে মেনুটা, এই মেনুটা খুলে যায়, ঠিক আছে? এই খুলে যাবার পরে ট্রান্সলেটে গিয়ে আমরা জাস্ট ক্লিক করুন। এখানে ইন্টারনেট কানেকশন অন থাকতে হইব। এখানে আইব, তখন আমরা কি আমরা রিডিং আমার পারি না, এই যে এই জিনিসটা কিছু জায়গা যেরকম ইউএন, আমরা তো জানি ইউএন মানে ইউনাইটেড নেশন, এটা ব্রিফ অ্যাব্রিভিয়েশন, কিন্তু এটা হয়তো রিড করতে পারবে না, এটা আন বলিয়ে রিড করবে, কিন্তু এই জিনিসটা আমরা ওভারলুক করতে পারি আমরা যা সুবিধার্থে, কিন্তু পুরা লাইনটা পড়ে নেবে। দেখো এখানে Further, it is believed that the UN has failed to resolve the Kashmir problem and the Arab-Israel conflict. It also failed to counter the human rights violation in Syria, even though it dispatched. এত সুন্দর করে পুরা প্রনাউন্সিয়েশনটা এখানে Further, আছে। আমি এটা দেখিয়ে দিলাম, তোমরাও এরকমভাবে এটা ব্যবহার করবে এই ReadEraটা। তারপরে কোনো একটা কোটেশনটা কেন দরকার, যেরকম আমরা হাইলাইটার পেন দিয়া কোনো একটা লাইন আমরা আন্ডারলাইন করি, মনে করো এই লাইনটা আমি আন্ডারলাইন করছি, জাস্ট এখানে একটা ট্যাব মারলেই এরকম হয়ে যাবে, এটা আন্ডারলাইন। এখন কোট বলে এরকম যদি করে রাখো, এটা হাইলাইটার পেনের মতো এই জিনিসটা এরকম থাকবে। আমি এই জায়গাটা এই জায়গাটা আমাদের ইম্পর্ট্যান্ট। এই জায়গাটা যদি আমরা যাই,
ঠিক আছে? এই জায়গাটা আমরা যদি যাই, এখানে গিয়ে কোর্টে গেলে ডাইরেক্ট ওই জায়গায় চলে যাবে এটা। এখানে কিছু আমি কোটেশন করেও রাখতে পারি। এটা আমি অন্যদিন আমি এটার উপরে আলোচনা করব। কোটেশন করে রাখলে মানে মিনিং-টিনিং এগুলা ছোটোখাটো আমি নোটস লেখা কোট করে রাখতে পারি। ঠিক আছে? এটা একটা প্রভিশন গেল। এই 2টা-3টা প্রভিশন আশা করি সবে ReadEraটা ব্যবহার করতে পারবে। এই তারপরে আরেকটা আছে, আমরা যদি ভাবি আমরা এটা মানে লক করে পড়ব। এই যে উপরের যেটা দেওয়া আছে, এই উপরের এটা হইলো সেটিংয়ে গিয়ে আমরা চেঞ্জ করতে পারি। এই যে সেটিং যদি যাই, সেটিংয়ে, ঠিক আছে? সেটিংয়ে যদি আমরা যাই, সেটিংয়ে গিয়ে এখানে দেখো এই নিচে একদম গেলে প্যারেন্টাল কন্ট্রোল একটা আছে। এই যে এটা প্যারেন্টাল কন্ট্রোল একটা আছে। ঠিক আছে? এই প্যারেন্টাল কন্ট্রোলে যদি আমরা যাই, তে কী হবে, এটা আমরা এটারে অন করে রাখতে পারি, কিডস মোড। অন যদি করি, এখানে আরেকটা সিস্টেম আছে। এই সিস্টেমটা হলো যেরকম এটা যদি রাখি, এখানে গেলাম, তারপরে কিডস মোডে, কিন্তু এই জায়গাটায় আমরা এই 3 ডটে আমরা যাইতে পারি। এই 3 ডটে যদি যাই, তখন কি হবে, এই 3 ডটে গেলে দেখি, এই 3 ডটে যদি আমরা যাই, তে এই 3 ডটে গেলে আমাদের বিভিন্ন মানে সুবিধা আমরা মানে পামু। এই সুবিধাটা হলো কিডস মোড যদি আমি অন করি, তো এটার লকিং সিস্টেম আছে। লক সিস্টেমটা কোনখান থেকে এনেবল করা যায়? এই যে এই জায়গাটায়, এই নিচে দেখবে লক সিস্টেম থাকবো। এই লক সিস্টেমটা এনেবল করতে পারবে। এই যে এটা লক করলে এটার কোনো অবস্থাতে হিলবে না। কিন্তু এখানে আমরা বুকমার্ক, কিডস মোড অন করলে বুকমার্ক আমরা দিতে পারবো না। আর ইয়েটা করতে পারবো না, ওই যে কোটের ইয়েটা আমরা করতে পারবো না। এটা এখন মানে, আর কিডস মোড ডিসেবল করলে আমরা সব কিছু অ্যাক্টিভ করতে পারবো। ওই যে বুকমার্ক এগুলো সব, এই যখন এই জায়গাটা আমাদের লক অন আছে। লকটা যদি অন থাকে, তে আমরা করতে পারবো না কোনো কিছু, মানে এটা হিলবে না, কিচ্ছু হবে না। ঠিক আছে? এটা আনলক করে দিই। এখন আনলক করে এই জায়গাটা চলে যাই, ডিসেবল কিডস মোড আমরা করে দিই। ঠিক আছে? ডিসেবল কিডস মোডটা আমরা এখান থেকে এসে যাই। ডিসেবল কিডস মোড করলে 8 নং 72 করে এটা একটা মাল্টিপ্লিকেশন একটা দিতে হয়। তখন আমরা এই বুকমার্ক আমরা এবার অ্যাড করতে পারবো। আমরা আগে বুকমার্কে আছে, আমরা কত নম্বর পেজে এখানে চলে গেছে। আবার কোড যদি থাকে, ডাইরেক্ট কোডে চলে যাবে। আশা করি সবাই বুঝছো, সবাই এটা ব্যবহার করো। খুব ভালো অ্যাপ। ব্যবহার করার পরে অটোমেটিক কিছুদিন পরে জিনিসটা হাতে এসে যাবে। ধন্যবাদ। অসুবিধা হলে আমাকে জানাইও।